হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। সামনে ভাই যাচ্ছে, দেখো। আর কি কারণে যাচ্ছে তোমরা ভিডিও শুরুতে অবশ্যই বুঝতে পেরেছো। আজকে আমার ড্রিম বাইক কেটিএম এডিবি 390 নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকই দাম বেশি। আর এই সুযোগে 350 লঞ্চ হয়ে গেছে, আর আমরা যাচ্ছি 350 ফার্স্ট বাইক নিতে। হ্যাঁ হ্যাঁ, এডিবি কেটিএম 350 বাইক নিতে। আর কোন কোন বাইকে যাচ্ছি দেখো, আমার পুরনো হোন্ডা সিবি 125-এ যাবো এখন দুই ভাইতে। আর বাইকটা নেব ভাইয়ের নামে। কারণ কি, কেন কি সেটা পরে বলবো। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ভাই, প্রতিটা ছেলের স্বপ্ন থাকে একটা এডিবি বাইক নিয়ে একটু ঘুরে বেড়ানো। আমারও স্বপ্ন তাই, যে একটা এডিবি বাইক নেবো, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে একটু ঘুরতে যাব। তো ভাই, চলে এসেছি কেটিএম এর শোরুমে জিরাকপুরে। আর জিরাকপুরের শোরুমে কেটিএম আসবে আজকে 350। আজকে 30 তারিখ। আর 30 তারিখে আজকেই বাইক ঢুকবে। তো কাল আমি এসে এখানে খবর নিয়ে গেছিলাম, তো আজকে দুপুরবেলা আসবে বলেছিল, চলে এসেছি। আর এই দেখো 350 নতুন, একেবারে চমকতেই নতুন 350। আর এই 350 এই পিলিয়ন নিয়ে আমরা 350 পিলিয়ন নিয়ে চালাতে খুব ভালো। আর 350 এটা আমি কালারটা বেশ ভালো লাগছে বাইরে থেকে, মানে এখনই নামালো বাইকটা। তো ভাই উঠে বসে দেখবো, দেখে ভাইকে জিজ্ঞাসা করি বসবো। ভাই বললো হ্যাঁ হ্যাঁ বসতে পারো, কোনো ব্যাপার না। তো আমি বসে আগে সিট হাইট চেক করব। যদি আমার পা ঠিকঠাক একটু পাই, তাহলে আমি যদি কন্ট্রোল করতে পারি, তাহলে বাইকটা অবশ্যই আমি নেবো। কিন্তু পাটা দুই সাইডে টিপটপ পাচ্ছিল, তো এই জন্য ভেবেছি আমি চালাতে হয়তো পারবো। আর বাইকের পাটা মেন ও না যে পাটা পেলেই বাইক নেবো, না। এডিবি বাইক একটু উঁচুই থাকে, আর পাটা একটু কষ্ট মষ্ট আসবে। এই স্যারকে বললাম তাহলে এটাই ফাইনাল করে দাও। আর উনি বললো ঠিক আছে, জিজ্ঞাসা করে আমি করে দেখছি। জিজ্ঞাসা করে উনি বলবে এক্ষুনি। আর আমার খুব পছন্দ হয়েছে এডিবি বাইক 350। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ফার্স্ট রাইডিং আর বাদবাকি মাইলেজ কি হবে সেটা তোমাদেরকে আমি পরেই জানাবো। তো আগে শোরুমে চলো, শোরুমের ভিতর গিয়ে ঢুকে তোমাদেরকে কথা তোমাদেরকে দেখাচ্ছি। আর ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করছি বাইকটা, পেপার ওয়ার্ক করে বাইকটা এখনই রেডি হচ্ছে। ভাই দেখো, কি তো পেপার ওয়ার্ক শেষ। এখন দেখো ভাই বাইকটাকে ঠিকঠাক করছে। আর বাইকের কি কি প্রবলেম আছে, কোনো জায়গায় ক্রাশ আছে কিনা, বাইকটা কোনো জায়গায় প্যানেলে বা ডিস্টার্ব আছে কিনা, ফাটাকে আছে কিনা, সেইগুলো অবশ্যই দেখে তারপরে বাইকটা আমরা নেব। তার আগে বাইকটা ভাই দেখো পরীক্ষণ করছে, ঠিকঠাক কোনো প্রবলেম আছে কিনা আছে সেটাই দেখার চেষ্টা করছে। তা কোনো প্রবলেম খুঁজে পাইনি, এবং বাইকটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার মনে তো মানে ভীষণ আকারে একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে, কখন আমি রাইডিং করবো, ফার্স্ট রাইডিং করবো সেটাই। আর তোমাদের কেমন লাগছে ভাই? আর বাইক সম্বন্ধে কোনো রকমের কথা, কোনো রকমের কিছু থাকলে, তোমাদের কমেন্ট থাকলে অবশ্যই আমাকে বলবে। বাংলায় ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করো দাদা, যে এই বাইকটা নেওয়া যাবে কিনা, 350 কোনো মাইলেজ কেমন, দেখতে কেমন, কি দেখি আমি চালিয়ে তোমাদেরকে সব কিছু বলবো। এবং এই বাইকটা নিয়ে আমি প্রথমেই যাব অনেকটা দূরে ভাই, অনেকটা দূরে, কেদারনাথ। কাল রাতে বেরোবো, তোমরা দেখো। উল্টো পাশে তো ভাই এরপরে শোনাবো তোমাদের এক্সস্ট সাউন্ড, কারণ 350 এক্সস্টটা কেমন সাউন্ড করে সেটাই আগে তোমাদেরকে শোনানোর দরকার। নতুন ইঞ্জিন 350, তোমাদেরকে সাউন্ড শোনায় তার আগে একটু বসে একটু ফিল নিচ্ছি। ভাই দেখো কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ভাই। এক্সস্ট সাউন্ড এখনই তোমাদেরকে শোনাবো। তো রেডি? ভাইকে বসে দেখলাম পিলিয়ন বসে কেমন কমফোর্টেবল। তো ভাই চালাতে পারবো, কোনো ব্যাপার না। ভাই বসার সঙ্গে সঙ্গে পা ফ্ল্যাট পাচ্ছিল। যাই হোক, ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। এবং ইঞ্জিন সাউন্ড এখনই তোমাদেরকে শোনাচ্ছি। লেটস গো। মানে বহুত ফাস্ট স্লো মো করে দিবা। এবার এই করো, স্টার্ট করো।